আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা তোমার আমল নামায় এই গুনাহগুলো ছিল, আমি কিয়ামতের মাঠে তোমার এই আমলগুলোকে গোপন রেখে দিয়েছিলাম। আমি পৃথিবীর কাউকে বলি নেই, তুমি গোপনে গোপনে অন্যায় করেছো। তোমার এই গোপন অন্যায় আর অপরাধগুলোকে আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কাউকে বলি নাই। আমি কিয়ামতের মাঠে যেই আল্লাহ গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বান্দা তোমার এমন কিছু আমল ছিল, যেই নেক আমলগুলোর উপরে আমার আল্লাহর দয়া তোমার উপরে আছে। আল্লাহু আকবার। আমার দয়া আর আমার সন্তুষ্টি তোমার উপরে আছে। তোমার কিছু গোপন আমল ছিল, যেই আমলগুলোর কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। দুনিয়ার বুকে তোমার এই অপরাধগুলোকে গোপন রেখেছি, আজকে কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহর দয়ার কারণে আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার এই পাপগুলোকে গোপন রেখে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। الرحمن الرحيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতের আকাঙ্ক্ষী, বিশেষ করে আমরা যারা পরকাল বিশ্বাস করি, জান্নাত এবং জাহান্নাম বিশ্বাস করি, আমরা প্রত্যেকে চাই আল্লাহর জান্নাতের মেহমান হতে পারে। জাহান্নাম থেকে বাঁচার ইচ্ছা আর জান্নাতের আকাঙ্ক্ষা না থাকলে কেউ এত শীতের কষ্ট করে শীতের রাত্রে ফজরের নামাজ পড়তে উঠে এত প্রচন্ড কষ্টের মধ্যেও ফজরের নামাজ পড়ে, অজু করে। কারা করতে পারে? যাদের কলিজার মধ্যে জান্নাতের আশা আছে, যাদের অন্তরে জান্নাতের আশা আছে। হাজারো কষ্ট আর পরিশ্রমের পরেও নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখার চেষ্টা করে, নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত রাখে না। পৃথিবীর কেউ তার আমল দেখিয়ে জান্নাত পাবে না। আল্লাহ নবী বলেন, ওয়ালা আনা, আমি নবীও আমার আমলের কারণে জান্নাত পাবো এমনটা নয়, বরং জান্নাত পাবো শুধুমাত্র রহমান রহিম দয়াময় আল্লাহর দয়ার কারণে। আল্লাহু আকবার। আল্লাহর দয়ার কারণে আপনি জান্নাত পাবেন। আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয়, আপনি আপনার আমলগুলো দেখিয়ে জান্নাত পাবেন, এটা আপনার ভুল ধারণা, ভুল ধারণা। আপনার প্রত্যেকটা আমল যদি সত্যিকার অর্থে ভালোভাবে যাচাই বাছাই করে, আপনার কপালে জান্নাত নাই, আবার কপালেও নাই। শুধুমাত্র আমরা জান্নাতের আশা করতে পারি আল্লাহর দয়ার মাধ্যমে। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে জান্নাত দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে নামাজে দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব, আপনি আমার হিসাবটাকে সহজ করে নিয়েন, সহজ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিসাব সহজের জন্য এত দোয়া করেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, আয়েশা, হিসাব সহজের জন্য কেন দোয়া করি জানো? আল্লাহ যার হিসাব সহজ করে নিবে সেই জান্নাত পাবে। কারো যদি আল্লাহ হিসাব কঠিন করে নেয়, ওই ব্যক্তি হিসাব দিয়ে কখনোই জান্নাত পাবে না। হিসাব দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, আল্লাহর দয়ার মাধ্যমেই জান্নাত পাওয়া সম্ভব। একজনকে ডাকবেন, তারগিব ওয়াত তারহিব কিতাবে আছে, দেখে তাকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা তুমি এই গুনাহগুলো করেছো? বলবে, আযনাবতু ইয়া রাব্বি,
হে রব, আমি এই গুনাহ করেছি। আবার ফেরেশতার কি অতিরিক্ত লিখেছে, ভুল লিখেছে? লা ইয়া রব্বি, ভুল লেখে নাই, একদম ঠিক লিখেছে। তাহলে এখন তোমার কি হবে বলো? রব, আমি আপনার গোলাম, আর আপনি আমার মালিক, আপনি যা বলবেন তাই হবে। বান্দা, তোমার কোনো অভিযোগ আছে? লা ইয়া রব্বি, কোনো অভিযোগ নাই, আপনি যা বলবেন তাই হবে। আল্লাহ কাছে ডেকে বলবেন, বান্দা, তোমার আমলনামায় এই গুনাহগুলো ছিল, আমি কিয়ামতের মাঠে তোমার এই আমলগুলোকে গোপন রেখে দিয়েছিলাম। আমি পৃথিবীর কাউকে বলি নেই। তুমি গোপনে গোপনে অন্যায় করেছো। তোমার এই গোপন অন্যায় আর অপরাধগুলোকে আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি। আমি পৃথিবীর বুকে কাউকে বলি নাই। আমি কিয়ামতের মাঠে যেই আল্লাহ গোপন রেখেছিলাম, আজ কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। বান্দা, তোমার এমন কিছু আমল ছিল, যেই নেক আমলগুলোর উপরে আমার আল্লাহর দয়া তোমার উপরে আছে। আল্লাহু আকবার। আমার দয়া আর আমার সন্তুষ্টি তোমার উপরে আছে। তোমার কিছু গোপন আমল ছিল, যেই আমলগুলোর কারণে আমি আল্লাহ তোমার উপরে খুশি আছি। দুনিয়ার বুকে তোমার এই অপরাধগুলোকে গোপন রেখেছি, আজকে কিয়ামতের মাঠেও গোপন রেখে দিলাম। আমি আল্লাহর দয়ার কারণে, আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার এই পাপগুলোকে গোপন রেখে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি এভাবে দয়া না করেন, আপনার আবার কপালে জান্নাত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খুব সহজে জান্নাত পেতে চাও, চারটা কাজ করো। তাদখুলুল জান্নাত বিসালাম, একদম নিরাপদে জান্নাতে যেতে পারবে, নিরাপদে জান্নাত, টেনশন মুক্ত, কোনো টেনশন নাই, বিনা টেনশনে জান্নাতে যাবে। চারটি কাজ করো। কি? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। নাম্বার 1, আফসুস সালাম, বেশি বেশি করে সালামের প্রচার প্রসার করো। মানুষ আলা মান তারিফ ওয়া মান লাম তারিফ, চিনো বা না চিনো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চিনো না চিনো, পরিচিত অপরিচিত প্রত্যেকটা মুসলিমকে সালামের প্রচলন করো, বেশি বেশি সালাম দাও। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের পক্ষ থেকে সালাম একটা দোয়া, সালাম একটা উপহার, সালাম একটা হাদিয়া। একজন মুসলমানের পক্ষ থেকে আরেকজন মুসলমানের জন্য। তিনি থাকতেন মাদায়েনে, আর আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থাকতেন দামেস্কে। তো দামেস্কে থেকে কয়েকজন সাহাবী মাদায়েনে আসছেন। আসার পথে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যেহেতু মাদায়েনে যাচ্ছ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যেহেতু মাদায়েনে যাচ্ছ, সেই মাদায়েনে আমার এক ভাই সালমান ফারসি তিনি থাকে। তো তোমরা দামেস্কে থেকে যেহেতু ওখানে যাচ্ছ, গিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করবে, আর তার কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দিবে। সেই ব্যবসায়িক দল তারা মাদায়েনে আসলেন। আসার পরে অনেক খোঁজাখুঁজি করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। পাওয়ার পরে বললেন, আমরা আপনার ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছি, দামেস্কে থেকে এসেছি। বলছে, আমার ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ। অনেক কথার মাঝখানে জিজ্ঞেস করলেন, আমার ভাই আমার জন্য কি হাদিয়া পাঠিয়েছে, কি উপহার পাঠিয়েছে বলো। সাহাবীরা বলছে যে, না না, আপনার ভাই তো কই, তিনি তো কোনো হাদিয়া দেন নাই। বলছে, অসম্ভব, আমার ভাই আমার সাথে দেখা করতে বলবে আর আমার জন্য হাদিয়া পাঠাবে না, হতেই পারে না। যেহেতু আমার ভাই বলেছে আমার সাথে সাক্ষাৎ করতে, অবশ্যই আমার জন্য হাদিয়া পাঠাবেন, হাদিয়া পাঠাবেন, এটা হতেই পারে না। তারা বলছে, আপনি তো আমাদেরকে বিপদে ফেলে দিলেন। আরে, আমাদেরকে যদি আপনার জন্য হাদিয়া দেয়, আমরা কেন আপনাকে না দিয়ে আমরা রেখে দিব? তিনি কোনো হাদিয়া দেন নেই। বলো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কেমন আছেন? কথাবার্তা হলো, চলে যাচ্ছে। যাওয়ার সময় ওই ব্যবসায়ী দল বললেন, ভাই চলে যাচ্ছি, তবে আরেকটা কথা বলতে ভুলে গেছি। কি? আপনার ভাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পক্ষ থেকে
আপনার জন্য সালাম পাঠিয়েছেন। তিনি বলেছেন তার পক্ষ থেকে আপনাকে সালাম দেওয়ার জন্য। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি যে তোমাদেরকে বারবার বলছি আমার ভাই আমার জন্য কি হাদিয়া পাঠিয়েছে বলো, তোমরা বলছো কোনো হাদিয়া পাঠায় নাই। আরে আমি তো এই হাদিয়ার কথাই বলছি। আমার একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের পক্ষ থেকে সালামের চেয়ে বড় কোনো হাদিয়া উপহার আসমানের নিচে জমিনের পরে আরেকটা হতে পারে না, ঠিক কিনা? আমি তো এই হাদিয়ার কথাই বলছি। কিন্তু আমাদের দেশের ছেলেদের দিকে তাকালে বড় অবাক লাগে। দেখবেন আশেপাশের হুজুরদেরকে সালাম দেয়, পীর সাহেবকে দেখলে সালাম দেয়, ইমাম মুয়াজ্জিন মুফতি আর বক্তাকে দেখলে সালাম দেয়। কিন্তু এই নাফরমান সন্তান তার মা আর বাপকে সালাম দেয় না, শরম লাগে, লজ্জা লাগে। আরে নাফরমান অযোগ্য সন্তান, সালাম মানি দোয়া। তুমি তোমার মা বাবার জন্য দোয়া করতে তোমার যদি লজ্জার শরম লাগে, তোমার মতো নাফরমান আর কে হতে পারে বলো তুমি? আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সেই শান্তির দোয়া যদি তুমি তোমার মার বাবার জন্য করতে না পারো, তাহলে তোমার মতো নাফরমান কে হতে পারে? তোমাকে শান্তিতে আর সুখে রাখার জন্য তোমার মা বাপ দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা করেছেন, সবচেয়ে বেশি। অনেক আগে ইন্টারনেটটা ভিডিও দেখেছিলাম, একটা অ্যাডের মতো। আমার কাছে একজনের লিঙ্ক পাঠিয়েছেন, সম্ভবত গ্রামীণ ফোন বা যে কোনো একটা কোম্পানি সেই ভিডিওটা তৈরি করেছেন। সেই ভিডিওতে ছেলেদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বড় হয়ে কি হতে চাও? ধরো তোমাকে যদি অলৌকিক কিছু দেয়া হয় তাহলে তুমি কি চাও? প্রত্যেকটা ছেলে বলছে, আমি যদি অলৌকিক কোনো ক্ষমতা পাই তাহলে একজন বলছে আমি প্লেন চাই, একজন বলছে আমি ইউরোপে যেতে চাই। এক একজন দুনিয়ার এক এক স্বপ্নের কথা বলেছেন। কেউ অর্থ, কেউ সম্পদ, কেউ টাকা, কেউ পয়সা, কেউ বিদেশে গিয়ে টাকা ইনকাম করা, মানে দুনিয়া আর দুনিয়ার কথা। প্রত্যেকে নিজের স্বার্থের কথা, নিজের সুখ শান্তির কথা বলেছেন। সেই অ্যাডের মধ্যে এবার মাদেরকে গিয়ে প্রশ্ন করা হলো সেই ভিডিওতে, মা আপনি বলেন তো, আপনাকে যদি অল্প সময়ের জন্য যে কোনো একটা অলৌকিক ক্ষমতা দেওয়া হয় যে একবার চাইলে আপনি পাবেন, তাহলে বলেন আপনি কি চাইবেন? একজন মাও বলে নাই আমি প্লেন চাই, আমি ইউরোপে যেতে চাই, আমি সুখ চাই, আমি শান্তি চাই, আমি বাড়ি চাই, আমি গাড়ি চাই। মারা এটা বলে না। পৃথিবীর প্রত্যেকটা মা সুযোগ পেলেই চাইবে। প্রত্যেকটা মা বলছে আমি চাই আমার ছেলেটা সুখে থাকুক, আমি চাই আমার সন্তানটা শান্তিতে থাকুক। মা বাপ তার নিজের চেয়ে সন্তানের সুখ আর শান্তির চিন্তা বেশি করে, ঠিক কিনা?